হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের কিছু কোয়েশ্চেন দেখে নেব। তোমরা সবাই জানো আমরা এরর কারেকশানের একটা ধারাবাহিক সিরিজ করছি। এর আগে আমরা বোর্ডের মাধ্যমে করতাম, এখন আমি তোমাদের সামনেই থাকব, কিন্তু একটু অন্যভাবে, একটা নতুনত্বভাবে আমরা এরর কারেকশানটা শিখব। কিন্তু ক্রাইটেরিয়া সেমই থাকবে। এররটা কেন সেটা কিন্তু আমাদের জানতেই হবে। এরর কেন সেটা যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু এরর কারেকশন শিখে কোনো লাভ নেই। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস রেকমেন্ডস দ্যাট ইফেক্টিভ মেজার্স শুড বি টেকেন এগেনস্ট সফটওয়্যার পাইরেসি। তার মানে কি, কম্পিউটার প্রফেশনালদের মধ্যে বেশিরভাগ রেকমেন্ড করছে বা সুপারিশ করছে যে দ্যাট ইফেক্টিভ মেজার্স, কার্যকারী পদক্ষেপ, শুড বি টেকেন, নিতে হবে, এগেনস্ট সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি মানে তোমরা কি জানো? সফটওয়্যার পাইরেসি মানে বিভিন্ন রকমের যে জিনিসগুলো যেগুলো আমরা নকল করে নিই সফটওয়্যারকে, সেই পাইরেসি রোখার জন্যে মেজরিটি অফ দ্য সফটওয়্যার প্রফেশনালস তারা রেকমেন্ড করছে। কিন্তু তাহলে এখানে আমাদের বুঝতে হবে এরর কোথায় আছে। এখানে দেখো এরর রয়েছে দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস। এই যে দ্য আর্টিকেল আমরা ব্যবহার করেছি, এখানে আমরা দ্য আর্টিকেল ব্যবহার করতে পারি না। আমরা কি জানি, দ্য আর্টিকেল আমরা যখন ব্যবহার করি তখন আমরা কোনো স্পেসিফিক কারোর কথা বলি যেটার সাথে আমরা কোনো না কোনোভাবে একটা পরিচিত থাকি। কিন্তু আমাদের এখানে দ্য আর্টিকেলের পরিবর্তে হবে কি, এ মেজরিটি অফ কম্পিউটার প্রফেশনালস। তার মানে কি, একটা মেজরিটি, একটা অধিকাংশ কম্পিউটারের প্রফেশনাল তারা রেকমেন্ড করছে, তাদেরকে আমরা কিন্তু চিনি না। সেই অর্থে আমরা এখানে দ্য মেজরিটি অফ প্রফেশনালস কখনোই বলতে পারি না। তাহলে আমাদের দ্য মেজরিটিতে এরর আছে, আমাদের কি হবে, এ মেজরিটি। ক্লিয়ার? পরেরটা কি? The reason we have not been able to pay income tax, the reason, কারণ, যে কারণে আমরা ইনকাম ট্যাক্স দিতে পারিনি, is due to fact, এই কারণে that যে we did not receive pay on time, আমরা সঠিক সময়ে আমাদের পে বা পেমেন্ট আমরা পাইনি, তাই আমরা ইনকাম ট্যাক্স করতে পারিনি। তাহলে এখানে আমাদের কোন পার্টে এরর আছে সেটা আমাদের ভালো করে দেখতে হবে। দেখো, যখন এই কনসেপ্ট অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। কি রাখবে? দেখো, ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, ডিউ টু দ্য ফ্যাক্ট। আমাদের এই ফ্যাক্ট নাউনের আগে আর্টিকেল বসাতেই হবে, তবে আমরা একটা সঠিক সেন্টেন্স করতে পারবো। কারণ ডিউ টু দ্য ফ্যাক্ট মানে ওই কারণেই, একটা নির্দিষ্ট কারণের জন্যেই কিন্তু আমরা ইনকাম ট্যাক্স ফাইল করতে পারিনি। সেই কারণটা কি, আমরা সঠিক সময়ে পেটা রিসিভ করিনি। তাহলে কি হবে? ডিউ টু দ্য ফ্যাক্ট। এছাড়াও এখানে অন্যরকমভাবে তোমাদের এরর কারেকশান দিতে পারে, কিন্তু ডিউ টু দ্য ফ্যাক্ট তাদেরকে সেম রাখতেই হবে। যদি তোমরা অন্য সেন্টেন্স দেখো এবং সেখানে দেখো যে ডিউ টু ফ্যাক্ট লিখে রেখে দিয়েছে কোনো একটা কারণের জন্যে, তখন তোমরা অনায়াসেই বুঝে যাবে যে কি, এটা কি হবে, ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণে যে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। টু পারফর্ম দিস এক্সপেরিমেন্ট, এই পরীক্ষাটাকে করার জন্যে ড্রপ লিটল সুগার, কিছুটা পরিমাণ চিনি ফেলে দিতে হবে, ইনটু এ গ্লাস অফ ওয়াটার, একটা জলের গ্লাসে। তাহলে এখানে আমাদের দেখা যাক কোন পার্টে এরর আছে। টু পারফর্ম দিস এক্সপেরিমেন্ট, কোনো এরর নেই। ড্রপ লিটল সুগার, মনে হচ্ছে আমাদের এরর আছে। কেন এরর আছে আমাদের দেখতে হবে। ড্রপ লিটল সুগার, আমরা কি জানি, ড্রপ এ লিটল সুগার। কেন? সামান্য পরিমাণ যখন আমরা চিনি বোঝাই তখন আমরা এ লিটিলের ব্যবহার করি, সামান্য পরিমাণ। তাই ড্রপ এ লিটিল, লিটিল এ লিটিল দ্য লিটিলের কনসেপ্ট আছে অ্যাডজেক্টিভের ক্লাসে। যদি তোমরা এটা বুঝতে না পারো তাহলে ওখানে গিয়ে দেখে নিতে পারো। তাহলে ড্রপ এ লিটিল মানে হচ্ছে কি, সামান্য পরিমাণে, লিটিলের আগে আমাদের এ আর্টিকেল বসাতেই হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। এ ন্যাশন ওয়াইড সার্ভে হ্যাজ ব্রট আপ, একটা দেশব্যাপী সমীক্ষা করা হয়েছে, হ্যাজ ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং ফাইন্ডিং,
সেই সমীক্ষার মাধ্যমে কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে এসেছে রিগার্ডিং ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন ইন্ডিয়া। দেখো, যখন কোনো মর্টালিটি রেট হোক, লিটারেসি রেট হোক, হাঙ্গার ইন্ডেক্স হোক, যে কোনো রেটের কথা এখানে একটা সার্ভের মাধ্যমে আমরা বুঝতে পারবো, তখন তোমরা জানবে ওটা একটা পার্টিকুলার কিছুর কথা বলছে। তাই এখানে আমাদের রিগার্ডিংয়ের পরে যে ইনফ্যান্ট মর্টালিটি রেটের কথা বলা হয়েছে তার আগে আমাদের কিন্তু দ্য আর্টিকেল বসাতেই হবে। কেন হবে? এখানে কিন্তু আমাদের আবার এ বা অ্যান আর্টিকেল বসালে হবে না। কারণ কি, ইনফ্যান্ট মর্টালিটি রেট একটা পার্টিকুলার সমীক্ষা, সেই সমীক্ষায় এই তথ্যগুলো উঠে এসেছে। তাই আমরা বলবো কি, রিগার্ডিং দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। এছাড়াও কি রিগার্ডিং দ্য লিটারেসি রেট, রিগার্ডিং দ্য হাঙ্গার ইন্ডেক্স, যাই থাকুক না কেন কোনো সার্ভের আগে তোমরা যদি রিগার্ডিং পাও এবং সেটা নিয়ে একটা কোনো পার্টিকুলার সার্ভের কথা বলা হয়, তাহলে তার আগে তোমরা কিন্তু অবশ্যই দ্য আর্টিকেল বসাবে, নাহলে কিন্তু সেন্টেন্স আমাদের ভুল হবে। পরেরটা দেখা যাক। দ্য রিসেন্ট স্টাডি হ্যাজ ইন্ডিকেটেড, এই সম্প্রতি যে স্টাডিটা সেটা ইন্ডিকেট করেছে বা নির্দেশ দিয়েছে, একটা জিনিস বের করে এনেছে, দ্যাট যে দেয়ার ইজ পারসেপ্টেবল চেঞ্জ, সেখানে প্রত্যক্ষ পরিবর্তন দেখা দিয়েছে ইন দ্য অ্যাটিটিউডস অফ দ্য পিপল, জনগণের অ্যাটিটিউডের মধ্যে। তাহলে তোমরা দেখো কোন পার্টে আমাদের এরর আছে, এখানে আমাদের ফাইন্ড করতেই হবে। কীভাবে আমরা ফাইন্ড করব এবারে দেখো। indicated that there is a perceptible change, আমরা কি জানি পারসেপ্টেবল একটা অ্যাডজেক্টিভ, চেঞ্জ নাউন, আর আমরা কি জানি নাউনের আগে আমাদের একটা আর্টিকেল বসাতে হয়। তাই আমাদের কি করতে হবে, এ পারসেপ্টেবল চেঞ্জ। আশা করছি ক্লিয়ার, একটা প্রত্যক্ষ পরিবর্তন দেখা দিয়েছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ইনসেক্টস অ্যান্ড দ্য মোর হি স্টাডিড দেয়ার হ্যাবিটস গ্রেটার ওয়াজ হিজ ফ্যাসিনেশন। এই কনসেপ্টে আমরা কোনো মিনিং জানবো না, একটা কনসেপ্ট জানবো। দেখো এখানে আমাদের পার্ট গ্রেটারে এরর আছে, গ্রেটারের আগে কি বসাতে হবে সেটা দেখো। দ্য মোর হি স্টাডিড দেয়ার হ্যাবিটস, যত বেশি তারা তাদের অভ্যাস নিয়ে পড়াশোনা করেছিল, দ্য গ্রেটার ওয়াজ হিজ ফ্যাসিনেশন, তার সেই ফ্যাসিনেশনটা আরও বেড়ে গেছিলো। তাহলে দ্য মোর দিয়ে যখন একটা কোনো সেন্টেন্স স্ট্রাকচার করব আমরা, এবং সেটার ফলে আর একটা দ্য গ্রেটার দিয়ে একটা বা গ্রেটার ছাড়া অন্য কিছু থাকতো, তার আগেও আমাদের কিন্তু একটা দ্য আর্টিকেল বসাতে হতো সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্যে। তাহলে দ্য গ্রেটার ওয়াজ হিজ ফ্যাসিনেশন, দ্য মোর দ্য গ্রেটার, দ্য মোর দ্য গ্রেটার, দ্য মোর দ্য সুইটার, যাই থাকুক না কেন দ্য মোরের পরে পরবর্তী যে একটা কম্পারেটিভ ডিগ্রির সেন্স আসবে সেখানেও কিন্তু আমাদের আর্টিকেল দ্য এর ইউজ করতেই হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ ইউজ অফ টোব্যাকো। একটা মস্ত বড় যে একটা ব্যাড হ্যাবিট ছড়িয়ে পড়েছে তার সেটা কি, টোব্যাকোর ব্যবহার, ওই ধূমপান। দেখো এই কনসেপ্ট ভালো করে খেয়াল রাখবে, কোথায় আমাদের এরর আছে সেটা কিন্তু আমাদের জানতেই হবে। দেখো ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখব এবং তারপরের পার্টে কোনো একটা আমরা নাউনের ব্যবহার করব, সেই নাউনটাকে কিন্তু সবসময় কি হতে হবে, প্লুরাল হতে হবে। যেমন এখানে ওয়ান অফ দ্য ব্যাড হ্যাবিটস, মোস্ট ওয়াইডলি স্প্রেড এই পোর্শনটা বাদ দাও, এখানে নাউনকে ওয়ান অফ দ্য ব্যাড হ্যাবিটস, ব্যাড কি আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে নাউনকে হ্যাবিট, তাহলে হ্যাবিটটাকে আমাদের এখানে কি হতে হবে, হ্যাবিটটাকে অবশ্যই ওয়ান অফ দ্য ব্যাড হ্যাবিটস, HABITS, হ্যাবিটটাকে প্লুরাল করতে হবে। কিন্তু ভার্ব কিন্তু এখানে আমাদের সিঙ্গুলারই থাকবে, ইজি হবে, কারণ ওয়ান যখনই থাকবে ভার্ব সিঙ্গুলার থাকবে। তোমাদের এখানে অনেক সময় আসতে পারে হ্যাবিটের এস যোগ করে দিয়ে এই ভার্বটাকে আর করে দেবে, তখনও কিন্তু তোমাদের এই কনসেপ্ট খেয়াল রাখতে হবে যে ওখানে ওটা আর হবে না, ইজি হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ইন্টারভিউয়ার asked the candidate to what district he came from. ইন্টারভিউয়ার ক্যান্ডিডেটকে কি জিজ্ঞাসা করেছিল, যে সে কোন জেলা থেকে এসেছে। আমরা কি জানি, কী এরর আছে আমাদের দেখতে হবে। আমরা কি জানি, যখন কোনো ডিস্ট্রিক্ট হয় সেটা কি, কোন, হুইচ, হোয়াট মানে আমরা কি জানি কি, কিন্তু হুইচ মানে কোন। তাহলে টু হুইচ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে, টু হুইচ ডিস্ট্রিক্ট হি কেম ফ্রম,
কোন ডিস্ট্রিক্ট থেকে সে এসেছে, টু হুইচ কোন ডিস্ট্রিক্ট থেকে সে এসেছে। ক্লিয়ার? এবারে পরেরটা দেখা যাক। হোয়েনেভার দে গো, যখন তারা যায়, ইন্ডিয়ানস ইজিলি অ্যাডাপ্ট টু লোকাল সার্কামস্টান্সেস। ইন্ডিয়ানরা যেখানেই যায় না কেন তারা যে লোকাল পরিবেশ তার সাথে খাপ খাইয়ে নেয়। তাহলে হোয়েনেভার দে গো, ইন্ডিয়ানস ইজিলি অ্যাডাপ্ট তাদেরকে মানিয়ে নেয়, ইন্ডিয়ানরা তাদেরকে মানিয়ে নেয়, ইন্ডিয়ানরা তাদেরকে মানিয়ে নেয়। তাহলে আমাদের কি হবে? অ্যাডাপ্টস দেমসেলভস। ইন্ডিয়ানরা তাদেরকে মানিয়ে নেয়, তাহলে ইন্ডিয়ানস অ্যাডাপ্ট দেমসেলভস টু লোকাল সার্কামস্টান্সেস। ইন্ডিয়ানরা তাদেরকে লোকাল সার্কামস্টান্সের সাথে মানিয়ে নেয়। তাহলে অ্যাডাপ্টের পরে আমাদের একটা পজিটিভ কেস আনতে হবে, সেটা কি? দেমসেলভস, যেহেতু ইন্ডিয়ানস আছে আর এখানে আমরা দে এর ব্যবহার দেখতে পেয়েছি। আশা করছি ক্লিয়ার। তাহলে অ্যাডাপ্টের পরে অ্যাডাপ্ট দেমসেলভস, এর যদি আই সাবজেক্ট থাকে, আই অ্যাডাপ্ট মাইসেলফ টু লোকাল সার্কামস্টান্সেস। ক্লিয়ার? অ্যাডাপ্টের পরে একটা পজিটিভ কেস আনতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? পরেরটা দেখা যাক। অ্যাজ ইট ওয়াজ রেহানস ফার্স্ট ইন্টারভিউ, যেহেতু এটা রেহানের প্রথম ইন্টারভিউ ছিল, হি ড্রেসড হিম ইন হিজ মোস্ট ফর্মাল সুইট। সে একটা ফর্মাল সুইটে ড্রেসটা পরেছিল। হি ড্রেসড হিম, দেখো কোন পার্টে আমাদের এরর আছে? হি ড্রেসড হিম, এই পার্টেই আমাদের এরর আছে। কেন আর এরর আছে দেখো। হি ড্রেসড হিম মানে সে তাকে পরিয়েছিল, মানে অন্য কাউকে, কিন্তু এখানে সে নিজেকেই ফর্মাল ড্রেসে পরিধান করেছিল। তাহলে হি ড্রেসড হিমসেলফ, হি ড্রেসড হিমসেলফ, সে নিজেকে ফর্মাল ড্রেসে পরিধান করেছিল বা সে নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়েছিল। তাহলে হি ড্রেসড হিম নয়, হি ড্রেসড হিম হলে সে অন্য কাউকে ড্রেস পরিয়েছিল, কিন্তু যখন হি ড্রেসড হিমসেলফ মানে সে নিজেই ড্রেসটা পরিয়েছিল এবং তাকে ফর্মাল সুটে সাজিয়েছিল। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এই পার্টে আমাদের এরর আছে, আমাদের ওটা হিম তুলে দিয়ে হিমসেলফ করতে হবে। তাহলে আজ আমি যে কোয়েশ্চেনগুলো নিয়েছিলাম সেগুলো আমি তোমাদের এক্সপ্লেনেশন করে দেখালাম। এটা একটা নতুনভাবে কোনো বোর্ড নেই, কিছু নেই, কোনো কোয়েশ্চেনের মাধ্যমে আশা করছি তোমরা ভালো বুঝতে পেরেছো। যদি এখানে তোমাদের কোনো সমস্যা হয় বা কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয়, কোয়েশ্চেনের লেখা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে। আমি আবার তোমাদের জন্য অন্যভাবে এটাকে করার চেষ্টা করব, কারণ বোর্ড ওয়ার্ক করতে গেলে সবসময় অনেক টাইম চলে যায়, সেটাকে এডিট করা, সাজানো, অনেক টাইম চলে যায়। তাই একটা নতুন পদ্ধতি নিলাম যেখানে খুব কম সময়ে এটা করা যাবে। ক্লিয়ার? যদি কোনো সমস্যা হয় তোমরা আমায় অবশ্যই বলবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে আমরা এরর কারেকশানের আরও ক্লাস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।